পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্য জুড়ে উঠেছে হামলা সংঘর্ষের অভিযোগ। এই অবস্থায় নতুন করে একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একটি মসজিদে আগুন জ্বলছে। নেটিজেনদের দাবি, ভারতের মসজিদে কট্টর হিন্দুত্ববাদীরা এই আগুন লাগিয়েছে। তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মাঝে আলোচনায় আগুনে ঘি ঢেলেছে ভারতের আরেকটি সিদ্ধান্ত। বিধানসভায় অনেক রাজ্যেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয় পাওয়ায় ভীতি ছড়িয়েছে ভারতীয় মুসলিমদের মাঝে। আর এই ভয়ের অন্যতম কারণ জয়ের পরই কট্টর হিন্দুত্ববাদীদের স্থানীয় মুসলিমদের ওপর আক্রমণ। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার জানা গেছে, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখন পর্যন্ত 2860টির বেশি নথি পুনরায় যাচাই বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মামলা 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। বাংলাদেশ সরকারকে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। রণধীর জয়সওয়াল আরও জানান, এক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি আশা করেন বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে সহায়তা করবে, কারণ ভারতে অবৈধভাবে বসবাসকারী যে দেশেরই হোক না কেন তাদের ফেরত পাঠানো দিল্লির নীতি। এছাড়া তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, যেগুলো দুই দেশই ব্যবহার করে থাকে। এসব নদী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং সেখানে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই পানি সংক্রান্ত যে কোনো ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। জয়সওয়ালের এসব মন্তব্য এমন সময়ে আসলো যখন নানা টালবাহানায় ভারতীয় মুসলিমদের ওপর তাণ্ডব চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এটা দুটো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে এই অবস্থা, জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছুড়ে। একইভাবে ভারতীয় অনেক সাংবাদিককেও সম্প্রতি উস্কানি দিতে দেখা গেছে উগ্র হিন্দুত্ববাদীদের, যেখানে তারা বলছে ভারতীয় মুসলিমদের পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে। ছিল যে শিবলিঙ্গর মাথায় কন্ডম পরানো, তো আমার প্রশ্ন, যে এই কথা বলেছিল তার কি ভারতে থাকতে যাওয়া উচিত? একদম না, একদম না। বাংলাদেশ পাঠিয়ে দাও আবর্জনা, এই দেশে যারা আমাদের দেবদেবী। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে হামলা চালায় কট্টর হিন্দুরা। সাধারণ মুসলিমদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যার শিকার হয়েছেন আক্রমণে। ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী দেশে মুসলিমদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। ধারাবাহিকভাবে দাঙ্গা, গুজরাটের দাঙ্গা, বিভিন্ন অঞ্চলে মুসলমান নিপীড়িত হচ্ছে এবং বিজেপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর ভারতে তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রত্যাশা করব, যেহেতু বাংলাদেশে হিন্দু ধর্মের অনুসারীরা সংখ্যা লঘিষ্ঠ, আবার একই সাথে তারা ভারতের সংখ্যাগরিষ্ঠ, আবার ভারতে মুসলমানের সংখ্যা লঘিষ্ঠ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। একটি রাষ্ট্রের কুপ্রভাব অবশ্যই অন্য রাষ্ট্রের উপর পড়বে। আমরা কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা চাই না। সময়ে এসে আমরা দেখতেছি যে ভারতের যে হিন্দুত্ববাদ আছে, উগ্র হিন্দুত্ববাদ, তারা হচ্ছে মুসলমানদেরকে অনেক দমন পীড়নের উপর রাখে। একই সাথে হচ্ছে বিজেপি অখণ্ড ভারত নির্মাণের যে প্রত্যয়ে নেমেছে এবং তাদের যে উগ্রতা, তাদের যে জঙ্গিবাদ, এটার মাধ্যমে আসলে তারা ক্রমান্বয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদেরকে হত্যা করার চেষ্টা করতেছে। তো এই যে একটা ক্রান্তিকালীন সময় ভারতের জন্য বা পশ্চিমবঙ্গের জন্য, এটা হচ্ছে আন্তর্জাতিক যেসব সংস্থাগুলো আছে এগুলোর নজরে আসা উচিত, তাদের বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া দরকার। একই সাথে হচ্ছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবৈধ বাংলাদেশি ফেরত পাঠানোর নামে ভারতের মুসলিমদের ওপর নতুন করে নির্যাতনের আশঙ্কা করছে বিশ্লেষকরা। এই অবস্থায় বুদ্ধিমত্তার সাথে ভূ রাজনৈতিক কৌশল নেওয়া উচিত বাংলাদেশের, এমন পরামর্শ সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।